পুরাণের এই ঘটনার পটভূমি বিষ্ণুপুরের মল্লভূম রাজবংশ। সেই মল্লভূম রাজবংশেরই এক রাজার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। এক মুচিনির সঙ্গে তার ছিল ভীষণ সখ্যতা। সেই মুচিনিরা গোমাংস খেতেন। একদিন রাজরানীর ভীষণ কৌতূহল হল গোমাংস কেমন হয় তা তিনি নিজের চোখে দেখবেন। মুচিনিটিকে সে কথা বলতেই সে তো ভয়ে জড়সড়। ধার্মিক মহারাজ পরম শুদ্ধাচারী, যদি জানতে পারেন মৃত্যুদণ্ড অবধারিত। কিন্তু তৎসত্ত্বেও রানী খুবই জোর করায় মুচিনি রাজি হল। কথা মতো একদিন সে যত্ন সহকারে গোমাংস রেধে লুকিয়ে রাজবাড়িতে রানীমাকে দিয়ে গেল। রানী তো গোমাংস মুখেও তুলবেন না, দেখবেন শুধু। ইতিমধ্যেই কিভাবে যেন রাজার কানে এই কথাটা তুলে দিলেন কোনো এক রাজকর্মচারী। ক্রোধে অগ্নিশর্মা হয়ে রাজা অন্দরমহলের দিকে ছুটে এলেন। রানী তো ভয়েই আধমরা। আঁচলের তলায় লুকিয়ে ফেললেন পাত্র সমেত মাংসটি, আর চোখ বুঝে মা দুর্গাকে ডাকতে লাগলেন তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য। মা দুর্গা সেই ডাক শুনলেন। রাজা ঘরে এসেই রানীর আঁচল সরিয়ে ফেললেন। কিন্তু আঁচলের নিচ থেকে বেরিয়ে এলো একথালা রক্ত জবা ফুল। এমন কাণ্ড করার জন্য অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মা তখন আবির্ভূত হয়ে রানীকে কানে কানে বললেন, ভয় নাই, আমি নিষিদ্ধ মাংসকে পুষ্পে পরিণত করিয়াছি। এরপর থেকেই শুরু হলো মা বিপত্তারিণীর আরাধনা।